জনপ্রশাসনের তত্ত্ব আলোচনায় ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব বা ইংরেজিতে আমরা যেটাকে ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট হিসেবে জানি, এই ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট বা সাবেকি ব্যবস্থাপনা তত্ত্ব বা ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব, এই তত্ত্বের জনক হচ্ছেন হেনরি ফিয়াল। অর্থাৎ হেনরি ফিয়াল প্রথম এই তত্ত্বটাকে নিয়ে আলোচনা শুরু করছেন। এখন এই ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভব বা সময়কালটা হচ্ছে বিংশ শতাব্দীর প্রথমার্ধ। এই সময়ে অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধেই জনপ্রশাসনের ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্টের উদ্ভব ঘটছে। ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্বের মূল বক্তব্যগুলো কি সেটা আমাদের জানা দরকার। অর্থাৎ খুব সহজভাবে ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব কি বোঝাতে চাইছে সেটা আমরা জানবো। প্রথমে আমরা যেটা দেখছি যে এই তত্ত্ব একটা বিশ্বজনীন অর্থাৎ ইউনিভার্সাল কিছু মৌলিক সাংগঠনিক নীতি প্রণয়ন করার চেষ্টা করে। অর্থাৎ যেমন বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে কিছু নির্দিষ্ট সূত্র থাকে এবং সেই সূত্রগুলো প্রয়োগ করে বিভিন্ন বৈজ্ঞানিক সমস্যার সমাধান করা হয় এবং স্থানকাল পাত্র ভেদে সেই একই সূত্র কিন্তু প্রয়োগ করা হয়। তেমনি এই ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্বেও বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে এই কিছু মৌলিক বা কমন বা সাধারণ কিছু নীতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন রকম সাংগঠনিক সমস্যা সেই মৌলিক নীতিগুলোর দ্বারা সমাধান করা সম্ভব বলে এই তাত্ত্বিকরা মনে করছেন। দ্বিতীয় যেটা বলা হচ্ছে যে এই নীতির উপর ভিত্তি করে যে কোনো সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করা হয়। অর্থাৎ একটা সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এই কিছু নীতি থাকবে, যে নীতিগুলো প্রয়োগ করে সেই সংগঠন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। তৃতীয় যে বক্তব্য, এই তথ্য রীতিবদ্ধ সাংগঠনিক কাঠামো এবং মূল ব্যবস্থাপনা প্রক্রিয়ার বিশ্লেষণে আগ্রহী। অর্থাৎ সাংগঠনিক যে কাঠামো সেটা নিয়ে তারা আলোচনা করে এবং ব্যবস্থার যে প্রক্রিয়া সেটা নিয়ে তারা বিশ্লেষণ করে। এই ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্বের প্রবক্তাগণ যারা আছেন তাদের মধ্যে আমরা প্রথমেই জেনেছি যে হেনরি ফিয়াল এই তত্ত্বের জনক। এছাড়াও আছেন যারা লুথার গালিক, লিন্ডল আরউইক, জেমস মুনে, অ্যালান সি রিলে এবং মেরি পার্কার ফলে। এরা এই ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্বটাকে নিয়ে আলোচনা করছেন বা এই তত্ত্বের সমৃদ্ধি সাধন করছেন। এখন এই যে হেনরি ফিয়াল, যাকে আমরা ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্বের জনক হিসাবে জানলাম, সেই যে ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব সেটাকে তিনি আলোচনা করছেন 1916 সালে লেখা জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, খুব গুরুত্বপূর্ণ বই। এই বইয়ে তিনি তার ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব নিয়ে আলোচনা করছেন। হেনরি ফিয়াল তার যে মূল বক্তব্যগুলো সেগুলো তিনি এইভাবে বলছেন যে প্রথমে তিনি তার পরিচয় যেটা, যে তিনি একজন ফরাসি ইঞ্জিনিয়ার এবং তার ফলস্বরূপ সংগঠনের যে সমস্যা সেগুলো তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন এবং তিনি মনে করতেন যে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ব্যবস্থাপনা একটা বা ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ দিক এবং তিনি এটাও মনে করতেন যে এমন একটা প্রশাসনিক বিজ্ঞান তৈরি করতে হবে যার মাধ্যমে সরকারি, বেসরকারি, ধর্মীয় বা কোনো শিল্প প্রতিষ্ঠান সব জায়গাতেই এই নীতিগুলো বা নিয়মগুলো প্রয়োগ করা সম্ভব। অর্থাৎ এমন কিছু নীতি তৈরি করার কথা বলছেন যেগুলো যে কোনো রকম প্রতিষ্ঠানে, যে কোনো রকম ব্যবস্থাপনায় সেগুলো প্রয়োগ করা সম্ভব এবং তার ভিত্তিতে সমাধান করা সম্ভব, সেই ব্যবস্থাপনা সংক্রান্ত যে সমস্যা সেগুলো সমাধান করা সম্ভব। আচ্ছা, এই যে প্রশাসন বিজ্ঞান সেটা কিভাবে অধ্যয়ন করা যাবে সে বিষয়ে তিনি তার 1916 সালে লেখা জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামক গ্রন্থে আলোচনা করছেন। ফিয়াল মনে করছেন যে প্রশাসনের কিছু প্রাথমিক কাজ আছে। সেই কাজগুলো কি? একটা যে
প্রতিষ্ঠান তার কিছু প্রাথমিক কাজ থাকে। যে কোনো কাজ করতে গেলে প্রথমে পরিকল্পনা করতে হয়। সুনির্দিষ্ট পরিকল্পনা না করলে সেই কাজের ফলাফল কোন দিকে এগোবে সেটা কিন্তু ঠিকঠাক জানা যায় না। দ্বিতীয়ত, জনসম্পদ ও উৎপাদন উপকরণ সংগঠিত করা, অর্থাৎ যারা কাজ করবে সেই সংক্রান্ত যে শ্রমিক, তার পর্যাপ্ত শ্রমিক থাকতে হবে, এবং যে কাঁচা মালের প্রয়োজন সেই কাঁচা মালের উপযুক্ত সংস্থান দরকার। এরপরে যেটা দরকার, যে অধস্তন কর্মীদের কাজ সম্পর্কে উপযুক্ত নির্দেশ দেওয়ার দরকার, অর্থাৎ কে কোন কাজ করবে তার জন্য উপযুক্ত নির্দেশ বা গাইডেন্স থাকতে হবে। আর একটা কি, চতুর্থত যেটা, সমন্বয় সাধন করা, অর্থাৎ বিভিন্ন স্তরে যে কাজগুলো হবে, একটা হায়ারার্কিক্যাল যে স্তর একদম, সেই স্তরে যে কাজ হবে তার মধ্যে একটা সমন্বয় সাধন দরকার। না হলে কিন্তু সমন্বয় না থাকলে সেই কাজের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রত্যেক স্তরের কাজের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ প্রয়োজন। আর এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমরা দেখবো, যে এই যে ব্যবস্থাপনা কিভাবে সাফল্য লাভ করে, ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে সাফল্য লাভ করতে পারে, সেই জন্য তিনি 14টা নীতির উল্লেখ করেছেন। এই 14টা নীতি আমরা একে একে দেখবো, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা আমরা পরের ভিডিওতে, যখন ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্টের যে তাত্ত্বিকগুলো আছে প্রত্যেককে নিয়ে যখন আলোচনা করা হবে, তখন আমরা এই 14টা নীতি আলাদাভাবে আলোচনা করব। এইগুলো কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, এই হেনরি ফিয়ালের যে 14 প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। প্রথমেই তিনি যেটা বলছেন, যে শ্রম বিভাজন এবং বিশেষীকরণ, দ্বিতীয়ত কর্তৃত্ব দায়িত্ব, শৃঙ্খলা পরায়ণতা, আদেশের ঐক্য, নিয়ন্ত্রণের ঐক্য, সামগ্রিক স্বার্থের কাছে ব্যক্তি স্বার্থকে ত্যাগ করা, পারিশ্রমিক, কেন্দ্রীভবন, কর্তৃত্বের শৃঙ্খল, বিন্যাস, সমদর্শিতা, চাকুরির স্থায়িত্ব, উদ্যোগ এবং দলবদ্ধভাবে কাজ করার মনোভাব। এই 14টা নীতি যদি কোনো সংগঠনে সঠিকভাবে মেনে চলা হয় বা লক্ষ্য রাখা হয়, তাহলে সেই প্রতিষ্ঠানটি তার যে উৎপাদন সেটা বৃদ্ধি পাবে এবং সাফল্যের মুখ দেখবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।